ইসলামে অশুভ শক্তির দুটো চেহারা একদম কেন্দ্রীয়, একদিকে শয়তান, অন্যদিকে দাজ্জাল। আজকের এই পর্বে আমরা তাদের গল্পটাই দেখব, একদম শুরু থেকে ভবিষ্যৎবাণীতে বলা শেষ সময় পর্যন্ত। তো আমাদের আজকের যাত্রাপথটা কীরকম হবে? প্রথমে আমরা জানব সেই আদি শত্রুর কথা, তারপর দেখব শয়তানের প্রতারণার কৌশলগুলো, এরপর আসবে চূড়ান্ত প্রতারক দাজ্জালের প্রসঙ্গ, সেই সাথে ইবনে সাইয়াদ নামের এক রহস্যময় ব্যক্তির গল্প শুনব, আর সবশেষে কিভাবে এই প্রতারণা প্রতিরোধ করা যায় সেটাও দেখব। মানে আমাদের এই আলোচনা শুরু হবে সেই চিরন্তন শত্রু দিয়ে, আর শেষ হবে মানবজাতির জন্য আসা সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম চরিত্র হল শয়তান, যাকে ইবলিস নামেও জানা যায়। কোথা থেকে তার শুরু, কি তার বিদ্রোহের গল্প? চলুন সেটাই দেখি। দেখুন, কোরআনে কিন্তু একদম পরিষ্কার করে বলা হয়েছে, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হল ভালো আর মন্দের লড়াইটা কোনো অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণা নয়, এটা একটা রিয়েল, একটা চলমান সংঘাত। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে, যেটা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই মনে করেন শয়তান বা ইবলিস একজন পতিত ফেরেশতা ছিল, কিন্তু না, ইসলামী বর্ণনা অনুযায়ী সে ছিল জিন জাতির একজন। আর তার যে পতন, সেটার কারণ কিন্তু কোনো বাহ্যিক শক্তি ছিল না, কারণটা ছিল তার নিজের ভেতরেই, তার অহংকার। আর এই অহংকারই তাকে সৃষ্টিকর্তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কে দিয়েছিল। শয়তানের এই পতন কিন্তু একটা সিঙ্গেল ঘটনা ছিল না, এটা ছিল কয়েকটা ধাপের ফল। দেখুন, প্রথমে কি হলো? সৃষ্টিকর্তার আদেশ এলো, প্রথম মানব আদমকে সিজদা করো। এরপর এলো অস্বীকৃতি। ইবলিস স্রেফ মানা করে দিল, কারণ তার যুক্তি ছিল, আমি ওর চেয়ে সেরা, আমি আগুনের তৈরি ও মাটির। এর পরিণতি, সে অভিশপ্ত হল এবং আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত হল। আর ফাইনালি সে একটা শপথ নিল, বিচার দিবস পর্যন্ত সময় চেয়ে নিয়ে প্রতিজ্ঞা করল যে সে মানবজাতিকে বিপদগামী করেই ছাড়বে। আর ঠিক এখান থেকেই শুরু হল মানুষ আর শয়তানের মধ্যে সেই চিরস্থায়ী শত্রুতা। কিন্তু এই যে আদি শত্রুর গল্প, এটা কিন্তু শুধু ইতিহাসে আটকে নেই। ইসলামী ধারণা অনুযায়ী সে প্রতিনিয়ত আমাদের জীবনে সক্রিয়। তো প্রশ্ন হল, তার প্রতারণার কৌশলগুলো ঠিক কেমন, কিভাবে সে কাজ করে? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। একটা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ, শয়তান ঠিক কখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে? এর উত্তরটা লুকে আছে মানুষেরই কিছু দুর্বল মুহূর্তের মধ্যে, কারণ ঠিক সেখানেই সে তার আক্রমণের সবচেয়ে বড় সুযোগটা খুঁজে পায়। তাহলে সেই মুহূর্তগুলো ঠিক কোনগুলো? দেখুন, একদম জন্ম থেকে শুরু। বলা হয় শয়তান নাকি প্রত্যেক নবজাতককে স্পর্শ করে, আর তাতেই শিশু কেঁদে ওঠে। ব্যতিক্রম কেবল ঈসা আলাইহিসসালাম এবং তার মা মরিয়াম। এরপর নামাজের সময় সে মনোযোগ নষ্ট করে, মনে নানা রকম সন্দেহ ঢুকিয়ে দেয়। আবার যখন কেউ প্রচণ্ড রেগে যায়, শয়তান সেই ক্রোধকে আরও বাড়িয়ে তোলে। এমনকি অলস অবসরের সময়ও সে মানুষকে ভুল পথে টানার চেষ্টা করে। আর সবশেষে একেবারে মৃত্যুর মুহূর্তে সে তার শেষ মরিয়া চেষ্টাটা চালায়, যাতে মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলে। জন্ম থেকে মৃত্যু, এই পুরো সময়টা জুড়েই তার এই আক্রমণ চলতে থাকে। তার প্রতারণার পদ্ধতিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এগুলো খুব সূক্ষ্মভাবে কাজ করে, যেমন ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা, যেটা মনের ভেতর সন্দেহর বীজ বুনে দেয়। আবার মানুষের মনে অহংকার আর গর্ব জাগিয়ে তোলা, ভালো কাজে আলসেমি তৈরি করা, মানুষের মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করে দেওয়া। আর সবচেয়ে বড় যে কাজটা সে করে তা হল পাপকে খুব সুন্দর আর আকর্ষণীয় করে দেখানো, এমনকি সৃষ্টিকর্তার দয়া নিয়েও মনে সন্দেহ তৈরি করে দেওয়া। এগুলোই তার প্রধান অস্ত্র। শয়তানের কথা তো হল, এবার আসা যাক দ্বিতীয় চরিত্রে। সে হল দাজ্জাল, চূড়ান্ত প্রতারক। ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী সে হল শেষ সময়ে আসা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর নিদর্শন। দাজ্জালের পরীক্ষা যা কতটা ভয়াবহ হবে, সেটা একটা তথ্য থেকেই অনুমান করা যায়, আর তা হল কেবল শেষ নবী নন, বরং বলা হয় নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক নবী, প্রত্যেক নবী তাদের জাতিকে দাজ্জালের আগমন নিয়ে সতর্ক করে গেছেন। এর গুরুত্বটা এখান থেকেই বোঝা যায়।
এখানে মসীহ শব্দটা নিয়ে একটা ব্যাপার আছে যেটা বোঝা খুব জরুরি। দেখুন, একদিকে আছেন মসিহ ঈসা আহা, যিনি সত্যিকারের মসিহ, আল্লাহর পক্ষ থেকে অভিষিক্ত। আর অন্যদিকে আছে মসিহ আদ-দাজ্জাল, অর্থাৎ ভ্রান্ত মসিহ। তার এই উপাধিটাই একটা মস্ত বড় প্রতারণা। সে এই নামটা ব্যবহার করেই মানব জাতিকে বিভ্রান্ত করবে। একই উপাধি, কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। আর দাজ্জাল শব্দটার মধ্যেই কিন্তু তার পরিচয় লুকিয়ে আছে। এর আরবি মূল দাজালা শব্দের মানেই হল প্রতারণা করা, কোনো কিছু গোপন করা বা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া। সোজা কথায় সে হল চূড়ান্ত এক প্রতারক। দাজ্জালকে বর্ণনা করা হয়েছে একজন একচোখ বিশিষ্ট মানুষ হিসেবে, যে মানবজাতির জন্য ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষাটা নিয়ে আসবে। কিন্তু তার আসল ভয়াবহতা তার দাবির মধ্যে। সে ধাপে ধাপে এগোবে। প্রথমে নিজেকে মসীহ দাবি করবে, এরপর নবী, আর সবশেষে সৃষ্টিকর্তা। এই যে দাবির ক্রম, এটাই তার প্রতারণার মূল ভিত্তি। এবার আমরা ইতিহাসের একটা খুবই ইন্টারেস্টিং ঘটনার দিকে তাকাব। ঘটনাটা ৭ম শতাব্দীর মদিনার, যা সেই সময় নবীর সাহাবীদের মধ্যেও একটা বড়সড় বিভ্রান্তি তৈরি করেছিল। ঘটনাটা ইবনে সাইয়াদ নামের এক ব্যক্তিকে ঘিরে। মূল প্রশ্নটা ছিল এটাই, দাজ্জাল কি স্বয়ং নবীর সময়ে জীবিত ছিল? ইবনে সাইয়াদের গল্পটা আসলে একটা ঐতিহাসিক তদন্তের মতো, যেখানে খুঁজে দেখা হচ্ছিল যে এই রহস্যময় ব্যক্তিটিই কি সেই ভবিষ্যৎবাণীতে বলা দাজ্জাল। একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? এর উত্তরে ইবনে সাইয়াদ ঔদ্ধত্যের সাথে যা বলেছিল তা হল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিরক্ষরদের রাসূল। এই জবাবটাতেই তার ভেতরের ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে যায়, আর তাকে ঘিরে থাকা সন্দেহ আরও ঘনীভূত হয়। তাহলে এই রহস্যের সমাধান কি হল? শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসা হয় যে ইবনে সাইয়াদ সেই দাজ্জাল ছিল না। হ্যাঁ, সে একজন শক্তিশালী গণক ছিল, যার কাছে শয়তানি উৎস থেকে কিছু আংশিক সত্য আসত, কিন্তু সে ভবিষ্যৎবাণীর সেই চূড়ান্ত প্রতারক ছিল না। বেশ, আমরা এই দুই অশুভ শক্তির পরিচয় তো পেলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এদের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি? ইসলামী উৎসগুলো কিন্তু এর জন্য কিছু আধ্যাত্মিক ঢাল বা স্পিরিচুয়াল শিল্ড তৈরি করার কথা বলে। এই সুরক্ষার পদ্ধতিগুলো কি? যেমন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, মনের মধ্যে যে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা আসে সেগুলোকে পাত্তা না দেওয়া, ঘন ঘন আল্লাহকে স্মরণ করা বা জিকির করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা আর ধৈর্য ধরা, অবসরের সময়টা ভালো কাজ বা ইবাদাতে কাটানো, আর হ্যাঁ, নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করা। এই সবগুলো মিলে একটা শক্তিশালী আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। আর শেষ বিচারের দিনে শয়তানের একটা চূড়ান্ত ঘোষণার কথা বলা হয়েছে, যারা তাকে অনুসরণ করেছিল তাদের সে বলবে, সুতরাং আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষারোপ করো। আমি তোমাদের সাহায্য করতে পারি না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। এই কথাটা আসলে ব্যক্তিগত দায়বদ্ধতার এক চরম রিমাইন্ডার। তাহলে আমাদের এই পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা পুরো বিষয়টার মূল চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে আসে। এই যে অবিরাম কুমন্ত্রণার একটা দুনিয়া আর সামনে এক চূড়ান্ত পরীক্ষার অপেক্ষা, এর মাঝে একজন মানুষ কিভাবে তার সেই চূড়ান্ত আধ্যাত্মিক ঢালটি তৈরি করবে?